শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গতকাল সূচক 25.16 পয়েন্ট বা 0.48% হারিয়ে 5,196 পয়েন্টে স্থির হয়েছে। এ সময় বাজারের লেনদেনের পরিমাণ ছিল 313 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 6.55% কম। 5 মাসের বিরতির পর ডলারের দর বেড়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন এই উদ্বেগকে কেন্দ্র করে 13টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে। ব্যাংকাররা ফরেক্স মার্কেটে অস্থিতিশীলতার জন্য দায়ী করেছেন রমজানের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য এলসি খোলা, অতিরিক্ত এলসি নিষ্পত্তি এবং রিজার্ভের স্থিতিশীলতার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়। সেই সাথে কিছু এক্সচেঞ্জ হাউসে বাজারের কারসাজির কথাও তারা তুলে ধরেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের মতে, সরকার নির্ধারিত হারের বদলে ব্যাংকগুলি বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে উচ্চ হারের বিনিময়ে রেমিট্যান্স সংগ্রহের অভিযোগ করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিজস্ব তহবিল ব্যবহার করে দুটি বাল্ক জাহাজ কেনার পরিকল্পনা করছে। শিপিং উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বিষয়টি জানিয়েছেন। বিএসসি বোর্ড এই সিদ্ধান্ত অনুমোদন করেছে এবং তা বাস্তবায়নে দ্রুত অগ্রসর হচ্ছে। শেয়ার হোল্ডারদের সহায়তায় 500 কোটি টাকা সরকারি ঋণ পরিশোধ করার পর বিএসসি সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি লাভজনকভাবে 5টি জাহাজ পরিচালনা করছে। সরকার চীনা ঋণ সহায়তার মাধ্যমে 4টি অতিরিক্ত জাহাজের চলমান ক্রয়সহ বহর সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে। রেনাটা পিএলসি বকেয়া ঋণ পরিশোধের জন্য বিদ্যমান শেয়ারহোল্ডারদের সুবিধার্থে সংরক্ষিত 6 বছরের অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে 325 কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে। 3 বছর পর 475 টাকায় শেয়ারগুলি ইকুইটিতে রূপান্তরিত করা যেতে পারে। কনভার্সনের আগে গ্রাহকদের জন্য 15% নির্দিষ্ট লভ্যাংশ প্রদান করা হবে। যে কোনো আনসাবস্ক্রাইবও করা শেয়ার প্রো রাটা ভিত্তিতে বা ব্যক্তিগতভাবে বরাদ্দ করা হবে। কোম্পানি সচিবের মতে, এই উদ্যোগের লক্ষ্য হল সুদের হার বৃদ্ধির কারণে সৃষ্ট আর্থিক চাপকে প্রশমিত করা, কোম্পানির আর্থিক বিভাগের উপর উল্লেখযোগ্য প্রভাব না পড়া। জাতীয় রাজস্ব বোর্ড সামিট গ্রুপের অধীনে দুটি সংস্থার বিরুদ্ধে লভ্যাংশ প্রদানের উপর উৎসে কর ফাঁকি দেওয়ার অভিযোগ করেছে, যার ফলে প্রায় 1112 কোটি টাকার অপ্রদেয় কর হয়েছে। এছাড়া সামিট কর্পোরেশন লিমিটেড তার সিঙ্গাপুর ভিত্তিক মূল কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালকে লভ্যাংশ দেওয়ার সময় বাধ্যতামূলক 15% ট্যাক্স কাটেনি বলে অভিযোগ করেছে। একইভাবে সামিট পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে সামিট কর্পোরেশন লিমিটেডকে দেওয়া লভ্যাংশের ওপর ট্যাক্স অব্যাহতির অভিযোগ রয়েছে। যদিও সামিট গ্রুপ অভিযোগ অস্বীকার করেছে, তবে আইনি প্রক্রিয়া মোতাবেক কাজ করছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।